চলুন মার্ক 5:21। বাক্য কেউ পড়বে, কে যে জোরে পড়তে পারে, স্পষ্ট এন্ড সুন্দরভাবে পড়তে পারে, সেরকম একজন ব্যক্তি জোরে জোরে পড়বে। যেখানে থামতে বলবো সেখানে থেমে যাবে, যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়িয়ে যাবে, যেখানে চলতে বলবো সেখানে চলবে। পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। তখন তিনি সমুদ্র তীরে ছিলেন, আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। আমেন, আমেন। প্রভু যীশু একটা জায়গায় গিয়েছিলেন। কে গিয়েছিলেন? প্রভু যীশু। আর প্রভু যীশু যখন রিটার্ন হচ্ছে, কি হচ্ছে? রিটার্ন হচ্ছে। তখন যখন রিটার্ন হচ্ছে তখন সেখানে বহু লোক কি তার কাছে চলে গেছে, আর তাই নাকি? যখন চলে গেছে তখন জাহির নামে একজন ব্যক্তি সেখানে চলে যায়। আজের বাক্য সবাই শিখতে চাই তো, মন দিয়ে, ধ্যান দিয়ে, হ্যাঁ? কিন্তু তার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। বাইবেলটাকে নিন। কতজনের কাছে বাইবেল আছে? যে প্রভু বলবেন আসে, বাইবেলটাকে উঠান আর বলুন, প্রভু আজকের বাক্য আমার জন্য। এই বাক্য দ্বারা তুমি আমার মনকে পরিবর্তন করো প্রভু যীশু। এই বাক্য দ্বারা তুমি আমার জীবনে অলৌকিক কার্য করো প্রভু যীশু। এই বাক্য দ্বারা আমার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ হোক প্রভু যীশু। এই বাক্য দ্বারা আমার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ হোক প্রভু যীশু। তুমি আমার হৃদয়কে পরিবর্তন করো প্রভু যীশু। আমার মধ্যে থাকা সকল মন্দ আত্মা, সকল দুষ্ট আত্মা, সকল অশুভ শক্তিকে আমার মধ্য থেকে বিনাশ করে প্রভু যীশু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। এই বাক্য দ্বারা তুমি আমার জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করবে প্রভু যীশু। এই বাক্য দ্বারা আজকে আমি তোমার রাজ্যে আরো গভীরভাবে কিছু জানতে চাই প্রভু যীশু। তুমি আমার জীবনে 100 গুণ আশীর্বাদ করে প্রভু যীশু। হালেলুয়া, আমেন, আমেন। তাহলে প্রভু যীশু যখন কোথায়, যখন আসছিলেন, আসার পর সেখানে কি ভিড় হয়ে যায়? কেন? মানুষ কিন্তু এটা দেখেছে যে প্রভু যীশু যেখানে যাচ্ছেন, যখন কোনো ব্যক্তি বিশ্বাসের সহিত তাকে গ্রহণ করছে, তাকে ছুঁয়ে দিচ্ছে বা তিনি কিছু বলে দিচ্ছেন, বহু মানুষ চাঙ্গা হয়ে যাচ্ছে, বহু মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। কারণ মানুষ এটা দেখেছে কিভাবে কুষ্ঠ রোগীগুলো চাঙ্গা হয়ে যাচ্ছিল। মানুষ এটা দেখেছে তার কথায় কিভাবে সমুদ্রের ভারী ঝড় থেমে যায়। সমস্ত মানুষ এটা দেখেছে কিভাবে একটা খঞ্জ মানুষ চলছে। এই জন্যই কিন্তু প্রভু যীশুর কাছে বহু মানুষ কি করতো? ছুটে ছুটে যেত। কিসের জন্য যেত? তাকে তারা তার 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 স্পর্শ পেয়ে, তার আশীর্বাদে মানুষ চাঙ্গা হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আজকে এই গৃহে আপনাদের আসার মেন কারণ কি? অ্যাকচুয়ালি এই গৃহে আপনারা যখন চলে যাবেন, যদি কালকে কি একইভাবে একই লোক আসবে? আসবে না। কিন্তু এই সময়টা কেন? এই সময়টা তার উপাসনা হচ্ছে, তার আরাধনা হচ্ছে, তার প্রার্থনা হচ্ছে। আর এই সময় প্রভু যীশু নিজে প্রেজেন্ট আছে এখানে। আর আমরা অনেক মানুষকে বলি যে একবার চলো, একবার চলো, একবার চলো। যদি তাকে ডাকতে পারো, যদি তাকে তুমি সন্তুষ্ট করতে পারো, তাকে বিশ্বাস করতে পারো, তোমার এই টিউমার থাকবে না, তোমার এই ক্যান্সার থাকবে না, তোমার এই সুগার থাকবে না, তোমার মধ্যে থাকা সেই অসুচি আত্মাগুলো আর থাকবে না, জ্বর থাকবে না, যন্ত্রণা থাকবে না, জ্বালা থাকবে না, পেটের সমস্যা থাকবে না, কিছু থাকবে না। আমরা বলেছি আর সকলে, আমরা বলেছি আর সকলে এসেছে। কি বললাম? বোঝা গেল? আপনাকেও কেউ না কেউ বলেছিল, আপনি এসেছিলেন। কিন্তু আপনি যখন এসেছিলেন তখন আপনি কি হয়েছিলেন? আপনি যখন এসেছিলেন তখন আপনি কি হয়েছিলেন? সুস্থ হয়েছিলেন। সুস্থ হয়ে যাওয়ার পর আপনি আরো একটা লোককে বলেছেন। কিন্তু দেখো, প্রভু যীশু যখন ওপার থেকে এপারে এসেছে তখন বহু লোক সেখানে কি হয়েছে? হ্যাঁ, সেখানে ছিল। আর তাদের মধ্যে থেকে জাহির নামে একজন ব্যক্তি, সে কিন্তু সমাজের অধ্যক্ষ ছিল।
শিক্ষক ছিল, একটা উচ্চ পদস্থ ব্যক্তি ছিল যাকে লোক সম্মান করত। কি করতো? যাকে লোক সম্মান করতো। আর উচ্চপদস্থ লোকেরা দেখবেন, যারা শিক্ষক হবে, যারা একটু উচ্চপদস্থ লোক হবে, তাদের দেখবেন বাড়ি থাকে, গাড়ি থাকে, তাদের কিছু জ্ঞান থাকে। শিক্ষক মানে কি? সে জ্ঞানী। হ্যাঁ, লোক হয়তো আপনাকে বলছে ওরা কিছু জানে না তাই প্রভু যিশুর কাছে যাচ্ছে, কিন্তু যারা শিক্ষক তারা কি করে যাচ্ছে? যারা ব্যাংকের ম্যানেজার তারা কিভাবে যাচ্ছে? যারা লয়ার তারা কিভাবে যাচ্ছে? হ্যাঁ, কি বললাম বোঝা গেল কি? কারণ ঈশ্বরকে সবার দরকার। হালেলুয়া। হ্যাঁ, পরিত্রাণদাতাকে সকলের দরকার। তাই মানুষ আসছে আর ভিড় জমাচ্ছে। তারা এমনি এমনি আসছে না। লোকে হয়তো বলবে, লোক হয়তো ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, অনেক লোক অনেক রকম ভাবে বলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু বিশ্বাস করুন, মানুষ এই ব্যঙ্গটা করতে থাকবে, মানুষ এটা বলতে থাকবে, সর্বসময় করতে থাকবে, সর্বসময় বলতে থাকবে। তার কারণ কেন? কারণ এটা ছোটবেলা থেকে তারা অভ্যস্ত হয়ে এসেছে। কিন্তু রিয়েল কি, আসলে সত্যটা কি? হ্যাঁ, সত্যটা হচ্ছে এটাই যে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন, এখনো আছেন, এরপরেও থাকবেন। হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড। তাই আপনি যখন তার কাছে এসেছেন, তখন অবশ্যই কোনো সমস্যা, কোনো প্রবলেম, কিছু একটা বিষয় নিয়ে আপনি এসেছেন। কিন্তু আজ আপনি যদি সেই ঈশ্বরকে খুশি করতে পারেন, তাকে বিশ্বাস করতে পারেন, তাকে গ্রহণ করতে পারেন, তখন আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ ডেলিভারেন্স হবে আর আপনি চাঙ্গা হয়ে যাবেন। কিন্তু সেই দিন বহু মানুষের চাপাচাপি, বহু মানুষের ভিড়, আর জাহির এসে কি করছিল? হ্যালো, বলছে এবং আর সমাজের অধ্যক্ষদের মধ্যে জাহির নামে একজন। সমাজের অধ্যক্ষদের মধ্যে, কাদের মধ্যে? উচ্চপদস্থ মানুষ হট করে বিশ্বাস করতে চায় না। যাদের মধ্যে একটু জ্ঞান রয়েছে, একটু বিদ্যে রয়েছে, তারা হুট করে আসতে চায় না। কি রয়েছে? যারা একটু জ্ঞানী, যাদের মধ্যে একটু বিদ্যে রয়েছে, হ্যাঁ আমি সব জানি, এরকম ব্যক্তিরা হুট করে আসতে চায় না। হালেলুয়া। আসবেও না, তারা হট করে আসতে চায় না। কিন্তু কখন আসবে? যখন তার জ্ঞানটা মনে করে এবার শেষ, আমার জ্ঞান দ্বারা আমার ফ্যামিলিকে আমি সুখে রাখতে পারবো না, আমার জ্ঞান দ্বারা আমার স্ত্রীর সুগারকে ভালো করতে পারবো না, আমার জ্ঞান দ্বারা আমার ছেলের সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবো না, তখন তারা হয়তো যাই গিয়ে, বিশ্বাস করে না, যাই গিয়ে দেখি কি করি, কি ব্যাপারটা হচ্ছে। হালেলুয়া। তাই জাহির সমাজের অধ্যক্ষদের মধ্যে একজন ছিল। সে কিন্তু বিশ্বাস নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? বিশ্বাস নিয়ে, বিলিভ নিয়ে এসেছিল। কার কাছে ছিল? প্রভু যিশুর কাছে। প্রভু যিশুর চরণে পড়িল। ইয়েস। এ তো দেখছি আমার জ্ঞান দ্বারা আর হচ্ছে না, প্রচুর গরম জল খেলাম, হ্যাঁ প্রচুর কিছু করেছি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। তখন কিন্তু সেই ব্যক্তি আসে। হ্যাঁ, মান সম্মানের ভয় লাগে। কিসের ভয়? মান সম্মান। কে কিছু বলবে না কি রে বাবা, ও একটু ওইদিকে যাচ্ছি। কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঘরের কাছে তো একদমই যাবে না, দূরে হলে তবু টুকটাক লুকিয়ে না কি যাবে। হ্যাঁ, ঘরের কাছে যাবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু জাহির সবার সামনেই এসেছিল, সবাইকে বলে কই এসেছিল, অথচ সে ওই এরিয়ার সে একজন উচ্চ পদস্থ ব্যক্তি। হালেলুয়া। নেক্সট, আর জাহির আসিয়া কি বলছে? তা দেখিয়ে তাহার চরণে পড়িল। মানে তাহার চরণে, চরণ বলতে কি বোঝায়? তাহার চরণ বলতে কি বোঝাচ্ছে? পায়ে। পায়ে কিভাবে পড়েছে? এখানে শুয়ে পড়েছে। দাঁড়ায় গেলাম, ঠিক আছে আমি একজন উচ্চপদস্থ ব্যক্তি, ওতে কিছু হবে না,
আমার জ্ঞান আছে, আমি কি করব, ওতে কিছু হবে না। আপনি যার কাছে এসেছেন সে তোমার থেকে অনেক বড়। হালেলুয়া। কার থেকে? আপনি যে ঈশ্বরের কাছে এসেছেন সে আপনার থেকে অনেক বড়। আপনার জ্ঞানের থেকে তার জ্ঞান অনেক বেশি, আপনার শক্তি থেকে তার শক্তি অনেক বেশি। হালেলুয়া। কারণ তার শক্তিতে তার জ্ঞানে এই পৃথিবী তৈরি হয়েছে, হালেলুয়া। সূর্য নির্মাণ হয়েছে, সমুদ্র তৈরি হয়েছে। হালেলুয়া। তার জ্ঞানে তার শক্তিতে প্রতিদিন সূর্য উদিত হয়, দিনের বেলা হয়, আবার দিন থেকে রাত্রিতে চলে আসে। তাই তার কাছে আমরা সকলেই কিভাবে আসব? আমি জানি, আমি জ্ঞানী, এরকম নয়। আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, এইসব নয়। হালেলুয়া। তাই জাহির নিজেকে বড়াই করলো না। কি করলো না? হ্যালো। জাহির নিজেকে বড় করলো না, বড়াই করলো না, অহংকার করলো না, আমার আছে এমন করলো না। তিনি দূরে দাঁড়াইয়া দেখিল না, তিনি সোজা এসে প্রভু যিশুর চরণে পড়ে যায়। হালেলুয়া। হালেলুয়া। তাই আজ বিলিভার্স, আজ বিশ্বাসী আমি আপনাদেরকে বলছি, তাই আপনি যদি কখনো এসে তার কাছে এসে শুয়ে পড়তে পারেন, আপনি চাঙ্গা হয়ে যাবেন, আমেন। আপনি হিল হয়ে যাবেন, আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ ডেলিভার হবে। কই করছে না, কেউ তো করছে না। আমরা আসলাম, বসে পড়লাম, নো। আপনি যখন এসেছেন চার্চে, আপনি যখন যিশু নামে ডেকে শুয়ে পড়তে পারেন, হাঁটু ভেঙে প্রার্থনা করতে পারেন, জানবেন সেই দিন আপনার উপর আশীর্বাদ আসতে চলেছে। আমেন। ইয়েস। হালেলুয়া। কোথায় বসবো এরকম ব্যাপার নয়, আপনি যেখানেই বসে থাকেন না কেন, হতে পারে সিঁড়িতে, হতে পারে নিচে, হতে পারে বাইরে, হতে পারে কোনো একটা কোণে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, শুনতে তো পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনি যখন হাঁটু ভেঙে ঈশ্বরকে বলবেন যে আমি আজ তোমার চরণ তলে এসেছি প্রভু, আমি এমনি ফিরে যাব না, তখন আপনার উপর ঈশ্বরের অনেক আশীর্বাদ আসবে। তিনি আপনাকে ছোবেন। কে দেখলো, কে কি বললো, কে কি ভাবলো, হ্যাঁ শুয়ে পড়ে, হ্যাঁ আপনি শুয়ে পড়ি, জাহির করেছে আমি করব বাক্য, শুধু চরণে শুয়ে পড়েছে এমন নয়, তারপর কি বলছে, এবং অনেক বিনতি করেছে, মানে অনেক ইয়েস। কি করেছে, বিনতি। শুধু শুয়ে পড়েছে এমন নয়, অনেক বিনতি করছে। কাকে? প্রভু যিশু কি করছে, প্রভু প্লিজ প্লিজ প্লিজ, কেন 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 আমার মেয়েটি মারা যায়, তো কি আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তপন্ন করুন। মানে আপনি আসুন প্লিজ, নাহলে আমার মেয়েটা মারা যাবে। মানে মরণাপন্ন অবস্থায় হয়ে রয়েছে। কে? সে দেখছে মেয়েটা একদম শেষ শেষ হতে চলেছে তার চোখের সামনে, সে ওই অবস্থায় ওই মেয়েকে ফেলে রেখে কোথায় ছুটেছে? কোন অবস্থায়? মারা যায় তো। একদম মরণাপন্ন অবস্থায় ছুটে এসেছে। কিন্তু অনেকে দেখবেন একটু অসুস্থতা হলে আর যেতে চায় না, কি করবে, যে একে ছেড়ে চলে যাব, কে দেখবে। কিন্তু জাহির অধ্যক্ষ হয়ে তার জ্ঞান থাকা সত্ত্বেও সেই ফ্যামিলিকে, তার মেয়েকে ছেড়ে দিয়ে সোজা প্রভু যিশু কোথায় আছে, এটা যেমন মন্ডলী এখানে হচ্ছে আপনি জানেছেন, তাই চলে এসছেন। অনেকের বাড়ি কাছেও তারাও আসেনি, কিন্তু সে অনেকটা দূরে হেঁটে 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 খুঁজে 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 কখন ওপার থেকে আসবে এপারে অপেক্ষা করছে। হালেলুয়া। কে? নো, জাহির। কখন ওপার থেকে আসবে এপারে অপেক্ষা করছে, যে তিনি আসলেই আমি তার পায়ে পড়ে যাব। হালেলুয়া। কে? জাহির। যাই। হালেলুয়া। তাহলে এবার দেখুন জাহিরের ভেতরের বিশ্বাস, তার নম্র, তার প্রার্থনা, তার বিনতি, তার রিকোয়েস্ট কতটা ছিল। ইয়েস। যে কোনো বড় রোগকে চাঙ্গা করে দেবেন, কিন্তু আমরা তো তাকে বিনতি করতেই পারছি না। হ্যাঁ,
আমি সত্যিই বলছি, আপনি যদি পরমেশ্বরকে বিনতি সহকারে প্রেয়ার করেন, তিনি অনেক করেছেন, না প্রভু ছাড়বো না, করে দিতেই হবে, আপনি ছাড়া কে করবেন, আপনি সবার জীবনে করছেন, কেওয়া বসুন, কিছু হবে না, কিছু নয়, বসে করুন, বিনতি করুন, বিনতি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ লর্ড। আপনি কি পারবেন তাকে বিনতি করতে? আর আপনি যদি তাকে বিনতি করতে পারেন, আজ আশীর্বাদ আপনার। আপনি যদি তাকে বলতে পারেন, আজ আশীর্বাদ আপনার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি সত্যিই বলছি, তাই জাহির যেভাবে এসেছে, শুয়ে পড়েছে, শুধু তাই নয়, তাকে অনেক বিনতি করছে। কি করছে? অনেক বিনতি করছে। যতক্ষণ না তিনি শুনছেন ততক্ষণ পর্যন্ত তিনি করেই গেলেন, অনবরত করে গেলেন, আর বলে গেলেন করে দিতে হবে। কাকে? কাকে? প্রভু যিশুকে। আমার কথা শুনতে পাচ্ছেন তো, না ঘুমিয়ে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? বুঝতে পারছেন তো নাকি? ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে 24-এ লেখা হচ্ছে তিনি অনেক বিনতি করলেন, মানে তাকে ছাড়লেন না পর্যন্ত। একটু আধটু নয়, এটা অনেকক্ষণ ধরে করেছে। করে দিতেই হবে ঈশ্বর, করে দিতেই হবে। আমি আর পাচ্ছি না, আমার পক্ষে আর সম্ভব নয়, আমার পক্ষে আর পসিবল নয়। ঈশ্বর কাকে করছে? তাকে পেয়েছে আর করে যাচ্ছে। তাই আপনার যদি ক্যান্সার হয়, আপনি তাকে করে যান। কাকে? আমি সাধারণ মানুষ, ও স্যার করবে, ও স্যার পারবে না, আমি পারবো না, আমি তো সাধারণ মানুষ। আপনি যেমন বিনতি করেছেন, যেমন তাকে চেয়েছেন, আপনার উপর ঠিক তেমনি হবে। আমেন। ওকে, একটা কথা সবসময় বলে, যেমন বিশ্বাস তেমনি তোমার প্রতি হোক। মানে তুমি যেমন প্রেয়ার করেছো, যেমন ডেকেছো, যেমন প্রার্থনা করেছো, সেটাই তো তোমার প্রতি হবে। সেটা সচ্চা আছে কি সচ্চা নেই, প্রেজ গড, ঈশ্বর জানে। কে জানে? সেটা ঈশ্বর জানে। তাই আপনি অন্তত পক্ষে তাকে বিনতি করুন, কাউকে করতে পারেন বা না পারেন। হয়তো অনেক মানুষকে করেছেন, বহু লোককে বলেছেন, সবাইকে, কেউ তো শোনেনি, কিন্তু ঈশ্বরকে করে দেখুন। হালেলুয়া, হালেলুয়া। কি করবেন? আমি তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা তিনি আপনার শরীর থেকে চাঙ্গা করে দেবেন। হালেলুয়া। সুগারের প্রবলেম, ক্যান্সারের প্রবলেম, থাইরয়েডের সমস্যা, অসুচি আত্মা, জাদুটোনা হয়েছে, থাইরয়েডের সমস্যা, রাত্রে ঘুম হচ্ছে না, আপনার সন্তান চাই, বেবি ব্লেস চাই, হাঁটুতে প্রবলেম, কোমরের সমস্যা, হাড় ক্ষয়ে গেছে, সিট দ্বারায় প্রবলেম, কিডনিতে প্রবলেম, এ তো এই শরীর তো তারই তৈরি। হ্যাঁ, এটা সেই নিজেই, তিনি বানিয়েছেন, তিনি এরকম হাত দিয়ে দেবে, সুস্থ হয়ে যাবে। হালেলুয়া। কিন্তু তিনি কি আপনার শরীরে হাত দেবে? কখন দেবে? যখন আপনি চরণে পড়ে গিয়ে আর বিনতি করবেন যে প্রভু আমাকে করে দিতেই হবে, আমি তোমার। আমেন। হালেলুয়া। হ্যাঁ, আমি তোমার আরাধনা করতে চাই, আমি তোমার প্রার্থনা করতে চাই, আমি তোমাকে ডাকতে চাই। আমার এই শরীর তোমায় দিলাম প্রভু, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমাকে ছাড়া কোথায় যাব? কেউ করতে পারেনি। বহু মানুষকে বলি যে আপনি বিভিন্ন বিষয় নিয়ে তাকে বিনতি করুন, যেমন কখন আপনাকে তিনি স্পর্শ করে দিয়েছেন, হালেলুয়া। আর কখন আপনি চাঙ্গা হয়ে গেছেন। এইটুকু সময় নিয়ে যদি এই প্রার্থনা করতে না পারেন, তাহলে কিভাবে সুস্থ হবেন? কেমন করে হবে? আজ আপনি যখন এখানে এসেছেন, আমি বাক্য বলার পর একটা ওয়ার্শিপ হবে, ওই ওয়ার্শিপ চলাকালীন যদি আপনি এই 5 মিনিট তাকে বিনতি করতে পারেন, আমি সত্যি বলছি আজ আপনারা চাঙ্গা হয়ে বাড়ি যাবেন। কাকে? 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 ঈশ্বরকে। আপনি শুধু মনে করবেন আপনার সমস্যাটা বিশেষ ভারী নয়, কি হালকা। কার কাছে? ঈশ্বরের কাছে। কার কাছে? ঈশ্বরের কাছে, হালকা। নেক্সট 35, 35,
তিনি এই কথা কইতেছেন, হুম। ইতিমধ্যে সমাজের অধ্যক্ষের বাটি হইতে হ্যাঁ লোক আসিয়া কহিল, হ্যাঁ হ্যাঁ আপনার কন্যার মৃত্যু হইয়াছে, হ্যাঁ গুরুকে আর কেন কষ্ট দিতেছেন? হ্যাঁ। কিন্তু যিশু সেই কথা 35 অনলি। হালেলুয়া। মানে তারপর তার ঘর থেকে লোক এসেছে আর বলছে চলো, তোমার মেয়েটা এবার মারা গেছে, আর বেঁচে নেই। আর কি হবে? গুরুকে যাচাযাচি করে কি হবে, ঈশ্বরকে বলে। হ্যাঁ, অ্যাকচুয়াল সে প্রার্থনা নিয়ে এসছে, সে বিশ্বাস নিয়ে এসছে কার কাছে? প্রভু যিশুর কাছে। আর বাড়ির থেকে খবর চলে এসেছে, কে? তোমার মেয়েটি মারা গেছে, সে আর বেঁচে নেই। হালেলুয়া। তারপর 36। কিন্তু যিশু সেই কথা শুনিতে পাইয়া কে কে শুনতে পেল? ওই যে বাড়ির থেকে লোকেরা এসে বলছিল অধ্যক্ষকে, প্রভু যিশু এই কথাটা শুনতে পেলেন। তারপর সমাজের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। ডরো মত। একটা কথা বললেন, ভয় করো না, শুধু বিশ্বাস করো, হালেলুয়া। বিলিভ করো। কি করতে বললো? কি বারণ করলো? কি 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 করতে বারণ করলো? ভয় করো না। আপনার প্রবলেমটাকে নিয়ে কি আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, যদি ভয় পেয়ে যান তাহলে আপনি চাঙ্গা হতে পারবেন না। আপনার প্রবলেমটাকে নিয়ে যদি আপনি ভয় পাচ্ছেন, এটা কি হবে, এটা কি হতে পারে, আর মনে হবে না, আমি মনে হয় এবার কমায় চলে যাব, আমি মনে হয় আর উঠতে পারবো না, আমার মনে হয় শরীর আর ভালো হবে না, সুগার আর ভালো হবে না, আমি মনে হয় আর খেতে পারবো না, এমন খারাপ উচ্চারণ নয়। তিনি বললেন সাহস করো, ভয় করো না। ভয়ের বিপরীত সাহস করো। আর তার সাথে কি বললো? বিশ্বাস করো। বিশ্বাস করো। কি করতে বললো? বিশ্বাস। এখানে একটি সূত্র, বিশ্বাস, বিলিভ। আপনি যদি তাকে বিশ্বাস করতে পারেন, আপনি চাঙ্গা হয়ে যাবে। কারণ ঈশ্বরের এটা কথা, প্রভু যিশুর এটা কথা, যে তুমি এসেছো যখন, বিশ্বাস করো আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। হালেলুয়া। কি বলছে? আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। অনলি তুমি বিশ্বাস করো। কি করো? বিশ্বাস করো। কি করো? বিশ্বাস করো। আপনি যদি বিলিভ করতে পারেন, আজ আপনি চাঙ্গা হয়ে বাড়ি যাবেন। কে বাড়ি যাবেন? 37। আর পিতর যাকব এবং যাকবের ভাই যোহন, এই তিনজন ছাড়া তিনি আর কাহাকে আপনার সঙ্গে যাইতে দিলেন না। কে 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 কে? যাকবকে নিলেন, পিতর পিতরকে নিলেন, এবং যোহন। আর যোহনকে নিলেন। প্রভু যিশু এই তিনজনকে নিলেন, আর কাউকে নিল না। কেন? কেন নিল না? বলুন বলুন, কারা? কারণ কারো মধ্যে যদি বিন্দু মাত্র থাকে, এ কি সুস্থ হবে? এমন মনের মধ্যে ভাবনা চিন্তা, এদেরকে বাদ দিয়ে দিল, যাও যাও তোমরা যাও। যাদের যাদের বিশ্বাস, কি, যারা বিশ্বাসী সবল, একমাত্র তিনি তাদেরকেই নিলেন। তাদেরকে নিয়ে সেখানে চলে গেল কার বাড়িতে? জাইরের বাড়িতে যাচ্ছে। জাইরের বাড়িতে যাচ্ছে কারা? বিশ্বাসী সন্তানেরা জাইরের বাড়িতে যাচ্ছে। তারপর গেলেন। হুম পরে তাহারা সমাজের অধ্যক্ষের বাটিতে আসিলেন, আর তিনি দেখিলেন কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছে। একটা যখন মানুষ মারা যায়, সেখানে কি চলে? হাসবে সবাই, কান্নাকাটি হচ্ছে। কি হচ্ছে? কান্নাকাটি। আর মারা গেছে, কান্নাকাটি তো করবেই। আর সেখানে সেই কান্নাকাটি চলছিল। তারপর 39। তিনি ভিতরে গিয়া তাহাদিকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? হ্যাঁ, কেন কাঁদছো তোমরা? তারপর বালকটি মরে নাই, ঘুমাইয়া, বালিকাটি। বালিকাটি মরে নাই, হ্যাঁ। ঘুমিয়া রইয়াছে। মানুষ মারা গেলে কাঁদে, অ্যাকচুয়াল ওদের সার্টিফিকেট মারা গেছে, কিন্তু যিনি এসছেন তার চোখে মরে নাই, হালেলুয়া। ও ঘুমাচ্ছে। তার মানে বিষয়টা দেখো, যে মরে গেছে তাকে এসে বলছে ও ঘুমাচ্ছে,
ও মরে নাই। মানে আপনার বাক্য যদি, আপনার কথা যদি কি হয়, ঠিক হয়, তবে সে চাঙ্গা হবে। আপনার প্রবলেম আপনি আজকে নিয়ে এসছেন, যদি বলছেন আমার কোমরের যন্ত্রণা হচ্ছে, তাহলে ওটা হবে। আর যদি বলছেন এটা কিছু নয়, আমি এই মুহূর্তে চাঙ্গা, তো সে চাঙ্গা। মানে আপনার মুখের বাক্যে, আপনার মুখের কথায় আপনি চাঙ্গা হবেন, বিশ্বাসে। এটা অনেক বিশ্বাসী এটা করে না। যতক্ষণ না সুস্থ হচ্ছে, যতক্ষণ না ভালো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে অস্থিরতার মধ্যে থাকে। কিন্তু এখানে পরিষ্কার ওখানে এসে যারা কান্নাকাটি করছে তাদেরকে বলে দিল যে তোমরা কেন কাঁদছো, ও তো মরে নেই, অ্যাকচুয়াল সে সত্যিই মারা গেছে। ডাক্তার নিশ্চয়ই তাকে দেখেছে, না না ইয়ার নেই, সে কি মিথ্যে কথা বলবে? কিন্তু ঈশ্বরের চোখে, ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের কথায় কি বললেন? কারণ প্রভু যিশু যদি বলতেন একবার মরে গেছে আর হবে না, তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না, আর উঠবে না। হ্যাঁ, তিনি এটা বললেন, ও ঘুমাচ্ছে, ও মারা যায়নি। তাহলে আপনার গৃহে, আপনার বাড়িতে কোনো প্রবলেম, কোনো সমস্যায় আপনি যখন দেখবেন, তখন কি বলবেন? প্রথমত ওয়ার্ড আসবে, এটা তো কিছুই হয়নি, কি বলবেন? আচ্ছা, আপনার শরীরের প্রবলেমটাকে আপনি কি বলবেন? না কিছু হচ্ছে? হ্যাঁ, জোরসে বলুন, আমি শুনতে পাইনি, সবাই মিলে বলুন। হ্যালো, কি বলবেন? তুমি বলো, কি বলবে? যে আমার শরীরে তো কিছুই হয়নি, যখন এসে গেছি তো আমার শরীরে কিছু হয়নি। হ্যালো, কি বলবে? কি বলবে? না কিছু হচ্ছে? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই প্রভু যিশুর বক্তব্য বলছে, তোমরা কেন কান্নাকাটি করছো, কেন দুঃখ করছো? ও আমি তো চলতে পারিনি, ও আমি তো হাঁটতে পারিনি, আমার তো এত কষ্ট, কি হবে? এইসব বলা বন্ধ করে দিন। আর সব সময় বলবেন, আমি তো চলবই, আমি তো হাঁটবই, আমি তো দেখবই, আমি তো সুস্থ হবই, আমি তো সুন্দরভাবে বাড়ি যাবই। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপর হ্যাঁ, ইয়াতে তাহারা তাকে উপহাস করিল। অ্যাকচুয়াল কারা উপহাস করলো? সত্যিই কি তারা কাঁদতে এসেছিল? তারা উপহাস কেন করবে? হ্যাঁ, তারা যদি সত্যি কাঁদতে আসে, দুঃখ করতে আসে, তাহলে প্রভুর কথায় কেন উপহাস করবে? ব্যঙ্গ করছে, উপহাস করছে। কারা? অবিশ্বাসীগুলো অ্যাকচুয়াল কারা ছিল? জাহিরেরই কারা ছিল? প্রতিবেশী ছিল, প্রতিবেশী ছিল, প্রতিবেশী। তার প্রতিবেশী, অ্যাকচুয়াল আপনার প্রতিবেশী আপনার সামনে কাঁদবে, ও মা এত কষ্ট, কিন্তু আপনি চলে যাবেন, আপনাকে দেখে উপহাস করবে। হ্যাঁ, কি এমন হয়ে পড়েছে বলবে? অ্যাকচুয়াল আপনার প্রতিবেশী আপনার কথায়, আপনার সামনাসামনি হয়তো কাঁদবে, ও সত্যি মা তোমার কি কষ্ট, পেছনে গুলো ঠিক আছে। হ্যাঁ, হালেলুয়া। তারা কাঁদতে আসেনি, তারা দুঃখ করতে আসেনি। হ্যাঁ, হালেলুয়া। একটা মানুষ যদি মারা যায়, সেখানে যেতে হয় আর একটু কাঁদতে হয়, কি করতে হয়? তারপর চলে আসতে হয়। একটা বিয়ে বাড়ি থেকে সেখানে কাঁদতে নয়, সেখানে আনন্দ করতে যেতে হয়, আবার চলে আসতে হয়। মানে কোথায় কি করতে হবে সেটা সেখানে তারা সবাই করতে যায়, আর সেভাবেই তারা বাড়ি আসে। কিন্তু দেখো, আসলে তারা অ্যাকচুয়াল কাঁদছিল নাকি দুঃখ করছিল, নাকি কষ্ট, সত্যি কষ্ট পাচ্ছিল জাহিরের মতো? জাহির কিন্তু এই কথাটাই উপহাস করেনি, করেনি, তার ফ্যামিলির লোক করেছে। কারা? যারা আশেপাশের লোকেরা কাঁদতে এসেছিল। হ্যাঁ, হালেলুয়া।
কারণ প্রভু যিশু যখনই বললেন, কি বললেন, এই মেয়েটি মরে নাই, ঘুমিয়ে আছে, তখন তাকে দেখে ডাইরেক্টলি উপহাস করতে শুরু করলো। যদি আপনি ঈশ্বরের কথাটাকে মেনে নিচ্ছেন তাহলে সুস্থ হয়ে যাবেন। আপনি মানছেন না, হবে কি হবে না, এত তাড়াতাড়ি হবে, হ্যাঁ এটা মনে হতে পারে না, সে চাঙ্গা হবে না, সে সুস্থ হবে না, সে ভালো হবে না। ওকে, তাই সেইখানে মৃত বাড়িতে তারা উপহাস করলো, তারা ব্যঙ্গ করলো, তারা কান্নাকে সবাই স্টপ করে দিল, করে দিয়ে উপহাস করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তার মানে এর দ্বারা কি বোঝা যায়, এরা কাঁদতে আসেনি, দুঃখ করতে আসেনি। ওকে, হালেলুয়া। তারা কিছুক্ষণের জন্য আসতে হয়, এসেছে বলে এমন। হালেলুয়া। তারপর কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে এবং আপন সঙ্গীদিগকে লইয়া যেখানে বালিকাটি ছিল সেইখানে প্রবেশ করিলেন। কাকে কাকে নিল? তার পিতামাতাকে, তার বাবা মাকে নিল, কারণ সে তো মারা গেছে। কি বিশ্বাস, কে ঈশ্বর, কেন ঈশ্বর, সে কিছুই বোঝে না। কারণ কার বিশ্বাসে হবে, কার বিশ্বাসে চাঙ্গা হবে? মা বাবার বিশ্বাসে মেয়েটা চাঙ্গা হবে। তাই মা বাবাকে নিল, আর ওই 3-4 জন বিলিভার্স, সেই 3 জন বিশ্বাসীকে নিল, নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরকে বন্ধ করে দিল, সবাইকে বাইরে বের করে দিল। কে করলো? প্রভু যিশু। প্রভু যিশু। হালেলুয়া। আপনার সমস্যায় যাই বিশ্বাস করে না তাকে জানানোর কোনো প্রয়োজন নেই, তারা উপহাস করবে, তারা ব্যঙ্গ করবে। হ্যাঁ, আপনার সমস্যা দেখুন, আপনি চাইছেন প্রভু যিশু যাতে সুস্থ করে, প্রভু যিশু যাতে ভালো করে, কিন্তু আপনি দেখা গেলো সেই সমস্যাটা শাশুড়িকে বলে দেন। শাশুড়ি কি বলে, চলো ডাক্তারখানা, কিনে নিয়ে রোজার বাড়ি চলো, এখানে চলো, সেখানে চলো, এই এটা করো সেটা করো। আপনি বলছেন না, আমি তো ওখানে যাবো না, প্রভু যিশু ভালো করবে। তাহলে দুজনের মধ্যে কি হবে? দ্বন্দ্ব হয়ে যাবে। হ্যাঁ, কই হয়েছে গা, হলো সুস্থ। হালেলুয়া। তখন আপনাকে উপবাস করবে, আপনার ঈশ্বরকে করবে। তাই সমস্যাটা এসেছে, আপনি ঈশ্বরকে গোপন ভাবে প্রেয়ার করুন, প্রার্থনা করুন, তাকে বিনতি করুন। যখন সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, আপনি সকলকে বলুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপর পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, হ্যাঁ বলুন। টালিথা কুমি, অনুবাদ করিলে ইয়ার অর্থ, এই বালিকা, উঠো। বালিকে তোমাকে বলিতেছি, ওঠো। ওঠো। তাহাতে হ্যাঁ। বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, হ্যাঁ। কেননা তাহার বয়স 12 বছর ছিল। 12 বছর ছিল। ইহাতে তাহারা বড়ই বিস্ময়ে একেবারে চমৎকৃত হইল। হ্যাঁ। পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন, যেন কাউকে বলো কেহ না, ইহা জানিতে না পায়। হ্যাঁ, আর কন্যাটিকে কিছু তাহার দিতে আজ্ঞা করিলেন। আহার দিতে, আহার দিতে কি করলেন? আজ্ঞা করিলেন। হালেলুয়া। তিনি ঢুকলেন আর তাকে ডাকলেন যে উঠো, হে বালিকা তুমি উঠো। আর বালিকা উঠে পড়লো, আর সে ঘোরাঘুরি করতে লাগলো, মানে সে চাঙ্গা হয়ে গেল। কারণ প্রভু যিশু কি বলে প্রবেশ করেছিলেন? ঘুমোচ্ছে। কি বলে প্রবেশ করেছিলেন? যে এই বালিকা ঘুমোচ্ছে। যদি প্রভু যিশু এটা মনে করতেন সেই মুহূর্তের জন্য এ মারা গেছে, তাহলে ও কখনো উঠতো না। অনেক মানুষ দেখবেন, আমি এটা দেখেছি বহু জায়গায় হয়ে থাকে, অনেকে মারা যায় বলে আমার কাছে নিয়ে এসে সুস্থ করে দিয়েছে, কারণ যে যার কাছে গেছে সেও মনে করেছে মারা গেছে, তাই সে ওঠেনি, সেখানে ঝামেলা হয়ে গেছে, ঝম্প হয়ে গেছে। অনেক জায়গায় হয়েছে এমন, শোনা যায় যে ও তো মারা গেছিল, কই এটা প্রার্থনা করলো, কই সুস্থ তো হলো না। অ্যাকচুয়াল যে প্রার্থনাটা করছে আর যার বিশ্বাসে করছে, সবাই বিলিভ করে নিয়েছে এ মারা গেছে, তাই তাদের প্রার্থনায় সেই ব্যক্তি ওঠেনি। মাকে বিশ্বাস করতে হবে আমার মেয়ে মারা যায়নি, বাট যে চাঙ্গা করছে তাকেও বিলিভ করতে হবে আমার মেয়ে, এই বালিকা মারা যায়নি, ঘুমাচ্ছে।
কিন্তু আমাদের বক্তব্যটাকে, আমাদের চিন্তাটাকে চেঞ্জ করতে হবে। এই ক্যান্সার রোগ ডাক্তার বারণ করে দিচ্ছে আর হবে না। যে এসেছে সে যদি মনে করে আর হবে না, সে কখনো চাঙ্গা হবে না। আর যে চাঙ্গা করছে সে যদি বিলিভ করে এটা সত্যি ক্যান্সার, ডাক্তারে না বলে দিয়েছে, হয়তো নাও হতে পারে, সেই ব্যক্তি কখনো সুস্থ হবে না। ভালো করে শুনে নাও কথা। আমার কথা বোঝা যাচ্ছে? আমার বক্তব্য কি বোঝা যাচ্ছে? হ্যালো, এইদিকে লিসেন। যদি আপনি সত্যি মনে করছেন আমার এই সমস্যাটা থেকে আমি আর উদ্ধার পাবো না, তোমাকে কেউ চাঙ্গা করতে পারবে না। তুমি বিলিভ করো, তুমি চাঙ্গা হবে। আর যে চাঙ্গা করবে তাকে মনে করতে হবে এটা কোনো সমস্যাই নয়, এটা কোনো প্রবলেমই নয়। এই প্রবলেমটা কি কোনো একটা প্রবলেম হলো? ও ইউ চাঙ্গা হবে, ও ইউ সুস্থ হয়ে যাবে। না আমি তো কোনো ঘা দেখছি না, না ঠিকই আছে। না আমি তো কোনো ব্যথা দেখতে পাচ্ছি না, না ঠিকই আছে। আর যে এসেছে তাকে মনে করতে হবে যে হ্যাঁ আমি ঠিক আছি, আমি চাঙ্গা হয়ে যাব, সুস্থ হয়ে যাব। ও প্রচুর প্রবলেম গো দাদা, কিভাবে হবে? বহু জায়গায় গেছে, কেউ করতে পারেনি। তুমি কি পারবে? তুমি কি পারবে মানে? তুমি বিশ্বাস করলে ঈশ্বর সব পারে। হালেলুয়া। আপনি যদি এমন বক্তব্য, এমন প্রেয়ার, এমন চিন্তা নিয়ে আসেন, তাহলেও সুস্থ হবে না। না না আমার তো হয়নি, মোটে হয়নি, কেউ পারেনি। তোমার কাছে এসেছি, তুমি কি পারবে? নো। কারণ পাশে একজন ছিল, সে বলছে তুমি নিজেকে বাঁচাও আর আমাদেরকেও বাঁচাও। আর একজন বলছে কে? কারণ প্রভু যীশু যখন ক্রুশে চড়ে তখন দুপাশে দুজনকে দেওয়া হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, একজন বলছে যে তুমি নিজেও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। তার মানে কি? তাকে, তার প্রতি সন্দেহ, তার মধ্যে অবিশ্বাস, হ্যাঁ কি না? কিন্তু আপনার মধ্যে যদি এই ব্যাপারটা থেকে থাকে, আপনি কখনো সুস্থ হতে পারবেন না, কখনো চাঙ্গা হতে পারবেন না। আপনার বিশ্বাসটা এইভাবেই হওয়া উচিত যে তিনি আমাকে ভালো করবেন, তিনি আমাকে সুস্থ করবেন। এই সমস্যাটা তার কাছে বড় হতে পারে, বাট ঈশ্বরের কাছে এটা কিছু নয়। হালেলুয়া। হ্যাঁ, আপনার রিপোর্টে অনেক বড় বড় কিছু লেখা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের রিপোর্টে কিছু নয় ওটা। হালেলুয়া। হালেলুয়া। কারণ তোমার শরীরটা ঈশ্বরেরই সৃষ্টি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই আমি তোমাদেরকে সত্যি বলছি, তাই আপনি এইভাবে বিলিভ করুন, আপনি এইভাবে বিশ্বাস করুন। তাই আপনার বিশ্বাসে আপনার প্রার্থনা, আপনার আরাধনা এইভাবে হবে। তাই অল টাইম, অল সময় কি মনে করবেন? রাত্রে ঘুমাতে যাওয়ার সময় যারা কারো যদি ডিস্টার্ব হয়, অনেক সময় হয়তো ডিস্টার্ব, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় এই হবে, ওই হবে, সেই হবে, এখানে লাগবে, এই ঘুম হয় না। আপনি এইভাবে শুয়ে পড়ুন, প্রার্থনা করে আজকে রাত্রে আমার কিছু হবে না। কিভাবে শুয়ে পড়বেন? অনেকে বলে প্রার্থনা গেলাম, প্রার্থনা গেলাম, ভালো ছিলাম, কিন্তু যখনই বাড়ি এলাম সমস্যা। কেন? তারা মনে করতে করতে গেছে, বাড়িতে গেলে মনে হবে, এই জন্য হয়েছে। আপনি যদি মনে করেন যে বাড়িতেও আমার কিছু হবে না, বাড়িতেও আমার কোনো প্রবলেম হবে না, তাহলে তারা বাড়িতেও ঠিক থাকবে, পারফেক্ট থাকবে। হ্যাঁ, কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বিশেষ করে যাদের মধ্যে অসুচি আত্মার প্রবলেম, তাদের মধ্যে তাদের আশেপাশে ডায়ে বায়ে যদি কেউ থেকে থাকে, তার মা বাবা যেন সঙ্গে আসে, তার হাজবেন্ডের যদি অসুচিতার প্রবলেম থাকে, তার স্ত্রী যেন আসে, স্ত্রীর মধ্যে যদি মানে অসুচিতার প্রবলেম, তার হাজবেন্ড যেন আসে, তাহলে সন্দেহ করবে, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, হয়ে যাবে। না হবে না, তাহলে হবে না। কি বললাম বোঝা গেল? হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম, ক্যান্সারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, কোমরের মধ্যে সমস্যা, কোথায় গুনগুন হচ্ছে? হ্যালো, কি বললাম বোঝা গেল? আপনাদের বিশ্বাসটা সবসময় থাকবে, ঈশ্বর ভালো করবে, এটা যেমন বিশ্বাস, আমি সবসময় ঠিক থাকবো, পজিটিভ চিন্তা
এটাও বিশ্বাস, হালেলুয়া। নেগেটিভ না। তাহলে রাস্তাঘাটে নাই বাই সব জায়গায় কি করবো? ফার্স্ট তো কিছু হয়নি, 2 ঠিক থাকবো, 3 এই প্রবলেমটা তো কিছু নয়, আমার ঈশ্বর আছে। ওকে, আগে এই কথাগুলো সবসময় বলতে থাকবে, সবাই মনে থাকছে? নাকি বাড়িতে যাবো আবার যন্ত্রণা শুরু হবে? তাহলে বাড়িতে কি শুরু হবে? হ্যাঁ, এখানে তো ভালো হয়ে গেল, রাস্তায় এতটা যেতে পারবো তো, দেখবেন প্রবলেম হবে। কি হবে? হালেলুয়া। তাই মুখের কথাকে কি করতে হবে? নিজের শরীরের জন্য, নিজের জীবনের জন্য গুড, ভালো কিছু ভাবতে হবে, ভালো কিছু করতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। করবো সবাই? সবাই করবো, ভেতরে বাইরে সবাই করবো, ভালো সিঁড়ির নিচে সব করবো। হ্যাঁ, হালেলুয়া। সিঁড়ির উপরে সবাই করবো। হ্যাঁ, আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা